জাকাতের মতো একটা বিধানকে সে আপনার অস্বীকার করেছে বা প্রশ্নবিদ্ধ করে, নিঃসন্দেহে কাফের। ঈমান না আনার পরও কাফের। ও নিজে মুমিন মনে করছে, নিজে হ্যাঁ মুসলমানের নামে নাম রেখেছে, কিন্তু সে কাফের। চাঁদাবাজি হয় রাস্তার মোড়ে মোড়ে, কার থেকে চাঁদা নেয়? ট্রাক থেকে চাঁদা নেয়, বাস থেকে কিন্তু নেয় না। বাসের লোকজন থাকে তো পিটাইবে, ওই জন্য ওদের থেকে নেয় না। কারের থেকে নেয় না। কারের থেকে নিলে যারা কার সাধারণত ব্যবহার করে উচ্চ লেভেলের তো হয়, আর কখনো পেস্তুলও থাকে, যদি লাগাই দেয় তখন তো বাপ ডাকা সময় পাবে। এই জন্য কারে হাত দেয়, জানে যে এখানে ভিআইপি লোকজন চলে, থাপড়াই দিবে একদম। আর চাঁদা নেয় কার থেকে? ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা। এই মোড় পার হবে 10 টাকা দিতে হবে। হ্যাঁ, দুঃখজনক হলো সত্য, আমাদের সাপাহার ওই দিবুর দিঘি ওখানে ঢুকছে একটা মাদ্রাসা হয়েছে, নুরানি মাদ্রাসা। এই ফকিরনিরা চাঁদা নি, একটা অটোর থেকে 30 টাকা নেয়। তো কেউ ক্যামেরা ধরে বলছে কিসের চাঁদা এটা? তো কইছে মাদ্রাসার জন্য। তো মাদ্রাসার জন্য চাঁদা নিবে তো বাধ্য করে? বলছে না, এটা সবার সম্মতি হয়ে আমরা এটা সিদ্ধান্ত করেছি, এটা চাঁদা না, মানে সবার সম্মতি করে সিদ্ধান্ত নিয়েছে এখানে গাড়ি চাঁদা নিব, টাকা নিব। তো এটা কি চাঁদা হলো না? এই মাদ্রাসা রাখা যাবে? এটা বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা সন্ত্রাসী তৈরি করেছে, জঙ্গি। এই শয়তানগুলো, এই ছেলেগুলো করে কি, টাকা নিয়ে নিজের পকেটে ভরে আর মাদ্রাসায় কিছু দেয়। তো মাদ্রাসার নাম দিয়ে চাঁদাবাজি। তো যেই যাই সেই যে একটা ভ্যানে একজন প্যাসেঞ্জার আছে, আত্মীয়র বাড়ি যাবে, ভাড়া হলো 10 টাকা, 20 টাকা দিবে, একা চলে গেছে। এখন ওখানে 30 টাকা যদি আগে চাঁদা দিতে হয়, তাহলে রিক্সাওয়ালা থাকলো কত টাকা থাকবে? প্যাসেঞ্জার তো একটা। আর ওই 10 টাকার বেশি ভাড়া নাই ওখানে, আপনার মেন রোড থেকে দেবর দিকে 10 টাকার বেশি ভাড়া হবে। তো এই যে শয়তানি, মনে মনে শয়তান, হ্যাঁ মনে মনে শয়তানি চলছে সব জায়গায়। এগুলা গরিব মানুষের পেটে লাথি। আর জাকাত হচ্ছে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে। হ্যাঁ, সম্পদ কতটুকু সম্পদ? বর্তমান বাজারে 595 চাঁদির দাম কত? 2,60,300 টাকা। যে খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে উদ্বৃত্ত তার 1 বছর থেকে 2,60,000 টাকা। 2 লক্ষ কি 60,000 টাকা আছে উদ্বৃত্ত, একদম এটা টাচ করতে হয় না। ওই ব্যক্তি 2500, আর ওদিকে কত হয়? 25-এর অর্ধেক 12.5, তাহলে ওদিকে 2500 কত হলো? 5,000, 6,250 টাকা। এই 2.5 লক্ষ টাকার থেকে দিতে কি ব্যথা হবে? ক্ষতি হবে? তা আবার এটা মাসে 520 টাকা এই লোকটাকে দিতে হবে। এই 520 টাকা দিয়ে লাভ কি? এই টাকাটা কারা পাবে? ওই গরিব অসহায় গুলো পাবে, যারা খেতে পায়। আর চান্দা নিয়ে কাকে দেওয়া হবে? শয়তানদের পকেটে দেওয়া হবে, যারা কোটি কোটি টাকার মালিক, নেতা খেতা, অপদার্থ, অসভ্য, মানুষের রক্ত পিপাসু, যারা রক্ত চুষে খায়। এই গরিব মানুষদের রক্ত চুষা, হ্যাঁ, এরা আরো বড় লোক হতে। তাহলে চান্দা আর জাকাত কি এক জিনিস? যাদের থেকে চান্দা করছে তাদের কি জাকাত দেওয়া হয়? গরিব গুলোকে দেওয়া হয়। সুতরাং যেই এই কথা বলেছে, গরিবের থেকে টাকা নিয়ে ধনীরা আরো ধনী হওয়ার এটা কি করেছে। আর জাকাতের মাধ্যমে আল্লাহ আমাকে 2.5 লক্ষ টাকা দিয়েছে, যেটা টাচ করতে হয় না, উদ্বৃত্ত। এখান থেকে মাসে 500 টাকা দান করলাম, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? কেন সমস্যা নাই? যে এই টাকা তো আমার প্রয়োজনই নেই, প্রয়োজনের বাইরে আছে, ঠিক আছে? প্লাস এই 2.5 লক্ষ টাকা যদি আমি কাজে লাগাই, ব্যবসায় লাগাই, তাহলে এখান থেকে মাসে 1 লক্ষ টাকাতে নিম্ন হলে 2,000 টাকা আয় হবে না? আতর বিক্রি করে সংসার চলে। মানুষের ভ্যানে 10 থেকে 10,000 টাকার একটা ব্যবসা, যে ফল বিক্রি করে না, 10,000 টাকা ভ্যানে যে ফল ডাল সবজি বিক্রি করছে, 10,000 হবে না, 5,000 মনে হয়, 5-6,000 টাকা। তো এই সবজি বিক্রি করে ওরা সংসার চালাইতে পারছে। তো সংসার কি 10-12,000 টাকা চলে? তাহলে বোঝা যায় 1 লক্ষ টাকাতে নিম্ন হলে তা 2,000 টাকা ইনকাম আছে। 2,000 টাকা থেকে 500 টাকা দিলে সমস্যা কোথায়? 1,500 টাকা তো তোমার জমা হচ্ছে। বলছো এক কথায়, এই জাকাতের মধ্যে অনেক কল্যাণ আছে। কিন্তু এই নীলুফা সহ যারা এই নাস্তিক চিন্তা ভাবনা, নাস্তিক মোনা যারা, এটা নাস্তিকতা। এই মুনাফিক, ইমানের পরে মুনাফিক, মানে ইমান বিহীনারা, ইমান নাই। তো এরা এই জন্য বিরোধিতা করছে যে ওরা অঢাল সম্পদের মালিক। এরা যদি জাকাত দিতেও, তাহলে একজনের জাকাত দিয়া একটা গ্রাম চলবে, সারা বছর চলবে। তো ওরা এই টাকা দিতে চায় না, দিবে না। এই জন্য ওরা এইসব ফন্দি ফান্দি করে। আর এটা ইংরেজরা শিখিয়ে দিয়েছে, ট্যাক্স নিবি, টাকা জাকাত নিতে হবে না। কারণ মুসলমান যদি জাকাত সিস্টেম চালু রাখে, ওই দেশ ধনী হয়ে যাবে, ওরা ভালো করে জানে। এই জন্য ওরা ট্যাক্স শিখিয়ে দিয়েছে যে ট্যাক্স নিবি,
জাকাত, কেন জাকাত দিলে তোরাকে দিতে হবে, তোরা ধনী। আর যদি চান্দা করিস তাহলে গরিবের থেকে তোরা নিবি আর চুষা চুষা বড় হবে। তাহলে রক্ত পিপাসু মানুষের অন্যায় ভাবে অর্থ নিয়ে নিজেদের অট্টালিকা তৈরি করছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন আর নারী ধ্বংস করুন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যে মুনাফিক ছিল, এরা মুনাফিক ছিল, মুনাফিকই ছিল, মুসলমান ছিল না। আমাল ইয়াউম ইন্নামা হুয়াল কুফরু বাদাল ঈমান, কিন্তু এরা ইমানের বর্তমানে ইমানের পরে কাফের হয়ে যায় না। এই যেভাবে কাফের, নাম মুসলমান, সবই মুসলমান, কিন্তু সে কুফরি কথাবার্তা বলে, যার কারণে ইসলাম থেকে বের হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম এটা